নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের পাতুরি। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাটা খুব ভালো করে ধুয়ে আগুনে একটু তাতিয়ে নিলাম, নরম করে নিলাম। তারপর ইলিশ মাছগুলো একটু ধুয়ে নিয়েছি। নেওয়ার পর ইলিশ মাছগুলো একটা থালায় রেখে তাতে নুন দিলাম, ফ্যাটানো টক দই দিলাম, এবার আদা আর রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা কাজু আর পোস্ত বাটা, এটা 2 চামচ দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম। তারপর এটা নারকেলের দুধ ছিল। এই সমস্ত উপকরণগুলো ইলিশ মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করা যাকে বলে, যেটা ম্যারিনেট করলে রান্না করা যায় খুব ভালো করে, তো সেই আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর দেশি ঘি দিচ্ছি, গাওয়া ঘি যেটা, আমি কিন্তু এতে সর্ষের তেল দিইনি, দেশি ঘি একটু বেশি করে দিয়েছি। তারপরে এই যে কলা পাতাটা আগে থাকতেই আমি তাতিয়ে ভালো করে নরম করে রেখেছিলাম। এবার এক একটা পিস আমি কলা পাতার উপরে দিচ্ছি, আর ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কলা পাতাটা খুব ভালো করে মুড়তে হবে, যাতে খুলে না যায়, কোনোরকমভাবে যাতে খুলে না যায়। আমি সুতো দিয়ে খুব ভালো করে মুড়ে নিলাম প্রথমে একটা, তারপর আর একটা আমি দেখাচ্ছি। একটা মাছ রাখলাম, একটা মাছের পিস রাখলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 পিস। সব কটা আমার মোড়া হয়ে গেছে, সব কটা মাছ কলা পাতার ভেতরে একই রকমভাবে আমি মুড়ে নিয়েছি, বেঁধে নিয়েছি সুতো দিয়ে। তারপর গ্যাসে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সমস্ত কলা পাতায় মোড়া মাছগুলো একটা একটা করে এবার ভেজে তুলে নেব। প্রথমে 3টে মাছ আমি ভেজে নিলাম, 3টে পাতুরি হয়ে গেল। তারপরে আবার 3টে দিয়েছি, আবার সমস্ত এভাবে পাতুরিগুলো আমি বানিয়ে নিলাম। ইলিশ পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা খুলে দেখাচ্ছি, এটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব। যারা খেয়েছে তারাই জানে যে ইলিশ মাছের পাতুরি খেতে কত সুন্দর। ইলিশ পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে।